হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। দেখো, পিএসসিতে ফুড এসআই পরীক্ষা 16ই মার্চ 17ই মার্চ হয়েছিল এবং এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল। তো সেই কারণে আমরা সবাই সোশ্যাল মিডিয়া থ্রুতে বলো, মেল করার থ্রুতে বলো বা ফিজিক্যালি পিএসসির সামনে গিয়ে বলো, প্রচুর আন্দোলন চলেছে। এবার হ্যাঁ, যতজন ফিজিক্যালি প্রেজেন্ট থেকেছে সেটার সংখ্যাটা কম, কারণ সবার পক্ষে তো ওইভাবে একটা ডেটে যাওয়া সম্ভব নয়। দেখো, পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য আন্দোলন করতে হবে, তারপর পরীক্ষার রিক্রুটমেন্টের জন্য আন্দোলন করতে হবে, পরীক্ষা ক্যান্সেলেশনের জন্য আন্দোলন করতে হবে, এবং প্রতি কথায় কথায় আন্দোলন করতে হলে এখন যারা নর্থ বেঙ্গলে যাদের বাড়ি, তাদের 1 মাস আগেও টিকিট পাওয়া যায় না ট্রেনের, হঠাৎ করে একটা ডেটে আসা সম্ভব নয়। প্লাস ধরো 12-13 লক্ষ লোক যদি পরীক্ষা দেয়, সবাই তো আর সিরিয়াস অ্যাসপিরেন্ট থাকে না যে সবাই এসে আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে প্রচুর প্রচুর এটা নিয়ে তোলপাড় হয়েছে কি যে এক্সাম ক্যান্সেল করতে হবে, এবং আমার টেলিগ্রাম গ্রুপেও দেখেছি যে সবাই মিলে আমরা চেয়ারম্যানকে মেসেজ করেছি কি এক্সাম ক্যান্সেলেশনের জন্য, এবং ট্রেনে আন্দোলন হয়েছে, পেপারে বেরিয়েছে, নিউজ চ্যানেলে দেখিয়েছে, প্রচুর এটা নিয়ে তোলপাড় হয়েছে। তো পিএসসির তরফ থেকে যে কথাগুলো শোনা যাচ্ছিল কি না ওরাও নাকি মেনে নিল যে এক্সাম ক্যান্সেল হবে, বা 27 তারিখের মধ্যে ওরা সমস্ত জেলার ডিএমদের থেকে এই বাকি রিপোর্টগুলো নেবে, নেওয়ার পরে একটা সিদ্ধান্তে বসবে কি হবে। এই অবধি তো আমাদের আশা জোগালো, কিন্তু তার মধ্যেই যেটা হয়েছে, আজকের কি হয়েছে না, 16ই মার্চে যে 3টে শিফটে হওয়ার পরীক্ষার আনসার কি বের করে দিল। এটার মানেটা কি? তার মানে কি 16ই মার্চে 3টে শিফটের পরীক্ষাকে অ্যাকসেপ্ট করে নিল, নাকি ভাবছে কি যদি 500 ছেলে মেয়ে এসে আন্দোলন করে, 12 লাখ 15 লাখের মধ্যে এই 500 সংখ্যাটা কিছুই না, এটাকে উড়িয়ে দেওয়া যায়। আর 500 ছেলে মেয়েরও তো একটা মানে থাকে, বা যখন যেমন সময়, এখন সোশ্যাল মিডিয়ার যুগে সেখানে সবসময় মানুষকে ফিজিক্যালি প্রেজেন্ট, এখন মানুষের অনেক ব্যস্ততা বেড়েছে, সেখানে মানুষ, যেখানে ইন্টারনেট একটা বড় ব্যাপার, ইন্টারনেটের থ্রুতে যেখানে সব কাজ চলছে, সেখানে আন্দোলনটাকে কেন অ্যাকসেপ্টেন্সি দিচ্ছে না? তো এইটা নিয়ে হচ্ছে আমার ব্যাপারটা হলো যে এই যে 3টে 17ই মাসটা বেরোয়নি, এবং যেহেতু 17ই মাসটা আমার মনে হয় কি একদিন পরে পরীক্ষা হয়েছিল, তাই ওটা আগামীকাল বেরিয়ে যাবে। তো এই আনসার কিটা বের করার পেছনে মানেটা কি? তার মানে কি এই 16ই মার্চে পরীক্ষাটা অ্যাকসেপ্ট করে নিল পিএসসি? যদি বলে যে 27শে মার্চ তোমার সমস্ত রিপোর্টটা নেবে, নিয়ে দেখবে কি হয়েছে, তাহলে 27শে মার্চ অবধি অপেক্ষা করা উচিত ছিল। তারপরে সিদ্ধান্ত হলে জানিয়ে দিত কি এটার আনসার কি। যে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়েছে, লোকে ঘরে বিছানায় বসে কোশ্চেন পেপারে ছবি দিচ্ছে, তাহলে সেই পরীক্ষাতে, যে পরীক্ষার প্রশ্নপত্র বাড়িতে আনা যাচ্ছে না অথচ, সেইখানে তার আনসার কি বের করার মানেটা কি? তার মানে কি এটা হচ্ছে পিএসসি বুঝিয়ে দিল ইনডিরেক্টলি কি যে না, এই পরীক্ষাটাকে মান্যতা দেওয়া হলো। এখন এইটার পেছনে উপায়টাও বা কি বোঝা যাচ্ছে না। তবে আমার মনে হয় 27 তারিখটা আসুক, দেখা যাক কি বলে পিএসসি, না হলে আমাদেরকে আবার সম্মিলিত হতে হবে, আর কি করা যাবে। তো এর পেছনে তো আর কোনো উপায় দেখছি না। এখন পিএসসি কি বলতে চায় আগামীকাল দেখি, 17 তারিখের 3টে আনসার কি বেরোয় কিনা। বাদ বাকি হচ্ছে তোমার আবার সবাই মিলে একজোট হতে হবে। বাট এত তুমুল এতের পরে পিএসসি কি করে আনসার কি বের করলো, কি করবে এখন, রি এক্সাম নেবে নাকি নেবে না, সেটা তো এখন বোঝাই যাচ্ছে না। যারা সত্যিকারে প্রিপারেশন নেয়, মানে কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যের, মানে প্রত্যেকটা বিষয়ে আন্দোলন করতে হচ্ছে। মানে শিক্ষিত মানুষরা এখন পড়াশোনা ভুলে গিয়ে শুধু দিনরাত আন্দোলন আর আন্দোলন ছাড়া আর কিছুই তো মানে বোঝা যাচ্ছে না এখন। তো কি করা যাবে, চলো ডিসিশন নেওয়া যাক, আর কি হয় দেখা যাক। আগামীকাল পিএসসি কি বার করে, বা 27 তারিখে কি নেয়, তারপর আমরা সবাই মিলে একজোট হয়ে আবার না হয় দেখবো কি করা যায়। ঠিক আছে, চলো। আর কি বলবো, আনসার কি মেলাতে এখন বলছি না, কারণ কি হবে মিলিয়ে, মেলানোর তো কোনো দরকারই নেই। চলো, এই ইনফরমেশনটা শেয়ার করলাম যে আনসার কি বেরিয়ে গেছে। এখন পিএসসি কি ভাবছে, পিএসসির মাথায় কি আছে, সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে আমাদের মনে হয় 27 তারিখে যে পিএসসি কথাটা দিয়েছে যে ডিএমদের থেকে রিপোর্ট নেবে, সেটা 27 তারিখে পরে আমরা যদি কিছু করি সেটা দেখব। ঠিক আছে, চলো, গুড নাইট।